তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে ডাক দিয়ে বলতেছেন, আম্মা, আমাদের ঘরে খাবার নাই, খাবার না খাইতে খাইতে আমার পিঠের সাথে লাইগা গেছে। আম্মা, একটু দয়া করিয়া আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তালহার মা ডাক দিয়ে বললেন, তালহা রে, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, কিছুক্ষণ পর তোমার বাবা আমাদের ঘরে আসবে। আসার পর আমি তোমাকে এবং তোমার বাবাকে নবীর দরবারে পাঠাবো। আমি তোমারে বইলা দেই, নবীর চেহারা এত চমৎকার চেহারা, নবীর চেহারা এত সুন্দর চেহারা, নবীর চেহারার দিকে যদি তুমি একবার নেক নজরে তাকাও, আমার আল্লাহ তোমার পেটের ক্ষুধা আল্লাহ পাক নিবারণ করিয়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার ভাই খুব খেয়াল করে শুনবেন। রাসূল হঠাৎ করিয়া হযরতে বরা ঘরের মধ্যে উপস্থিত হয়েছে। এবার মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার সন্তানকে নিয়ে নবীর দরবারে যান। এবার বাপ বেটা দুইজন চলতেছে নবীর দরবারে। নবীর দরবারে আমার ভাইজান, এবার মা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার আত্মরক্ষার জন্যে ছোট একটা খঞ্জর আমার বন্ধুগণ তার কোমরের মধ্যে পেঁচায়া দিয়ে দিলেন নিজ আত্মরক্ষার জন্যে। এইবার তালহা আমার ভাই নিজ বাবার সঙ্গে চলতেছে নবীর দরবারে। বাবাজি নবীর দরবারে যখন চইলা গেছে, যাইয়া দেখে নবী আমার আলোচনা করতেছে, নবী আমার বক্তব্য দিতেছে, নবীর কথা সাহাবীরা শুনতেছে। হঠাৎ করিয়া হযরতে তালহা নবীর যখন চেহারা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো, নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি তালহার পেটে ছিল 3 দিনের ক্ষুধা, ওই ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হইয়া গেছে। ভাইজান কিছুক্ষণ পর এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ চোখ থেকে পানি পড়তেছে। সাহাবী আমার ভাই বাবা জিজ্ঞাসা করে, তালহা রে, এখন তুমি কেন কান্নাকাটি করো? কি হইছে একটু বলো না। এখন তুমি বললা তোমার ক্ষুধা নিবারণ হইয়া গেছে, এখন আবার কাঁদতেছ ভাইজান। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আমার বাবা, আমি শুনেছি এই যে চমৎকার চেহারাওয়ালা মুহাম্মদ, এই নবীরে কেমন করিয়া তায়েফের লোকেরা মারল, কেমন করিয়া মক্কার লোকেরা মারল, কেমন করিয়া কাফেররা নবীকে আঘাত করল। বাবা গো, এই কথা আমার মনে পড়ছে, এই জন্য আমি কাঁদতেছি। এবার বড়া ডাক দিয়ে বললেন, বাবা, তাহলে হয়তো আমার মনে হচ্ছে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনেক বেশি ভালোবাসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আমি তোমার চাইতেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। বেশি ভালোবাসি, বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। তখন এই কথাটা
একটু আওয়াজ বড় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনে ফেলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তান, বাবা সন্তানের কথা নবীজি শুইনা ডাক দিয়ে বললেন, ও তালহা এদিকে আসো, ছোট বাচ্চা এদিকে আসো, এদিকে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসছে। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কি বলছো? কিছুক্ষণ পূর্বে কি বলছো? বলল, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আমি বলছি ওই যে দেখেন আমার আব্বা বৈশা রইছে, ওই আব্বার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। কইতেন না? আর একটু জোরে। তখন রাসূল বলতেছেন, কথাটা আবার বলো। 1 2 3 হাদিসের মধ্যে এভাবে আসছে। 3 বার বলছে, আব্বা হুজুর, আমি আমার বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার কোমরের মধ্যে কি জানি একটা ছোট একটা খঞ্জরের মধ্যে দেখা যায়। রাসূল বললেন, তোমার ওই যে কোমরের মধ্যে কি আছে বের করো। সাহাবী আমার ভাই বের করছেন। বের করার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, এটা দিয়া কি আঙ্গুল কাটবে? তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আঙ্গুল শুধু নয়, কল্লার মধ্যে কূপ দিলে কল্লাও কেটে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এবার নবীজি ডাক দিয়ে বললেন, কিছুক্ষণ পূর্বে তুমি বলেছ তোমার বাবার চাইতেও আমি মুহাম্মদকে বেশি ভালোবাসো, তবে প্রমাণ করতে হবে। আমি তোমার কাছ থেকে প্রমাণ নিতে চাই। এবার নবীজি ডাক দিয়ে বললেন, ওরে তালহা, যাও যাও যাও, ওই যে দেখো তোমার বাবা দাঁড়ায় রইছে, এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা কেটে আমি মুহাম্মদের কাছে নিয়ে আসো। এবার আমার বন্ধুগণ, আমার বায়ারাম, হযরতে তালহা এবার আমার বন্ধুগণ দৌড় মারছে। আমার ভাই হযরতে বড়াও কিন্তু নড়ে নাই, জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। এইবার নবীর কথা অনুযায়ী এবার তালহা ওই তার বাবার কল্লার মধ্যে আঘাত করবে। এই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, প্রমাণ হইয়া গেছে, নিশ্চিত অবশ্যই তুমি অনেক মহব্বত করো আমি নবীকে। এবার তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, বড়া রে, আসো, তোমরা উভয়ই আমি নবীর কাছে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে উভয়ে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়াকে ডাক দিয়ে বলতেছেন, এই ছেলে যদি মারা যায়, আমি তোমাকে সংকেত দিয়ে দিলাম, এই ছেলে মারা যাবে। মারা যাওয়ার পর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার গোসলের ব্যবস্থা আমি নিজে করব, তাকে আমি নিজেই কবর দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু নবীর জন্য সাহাবী পাগল, সাহাবীর জন্য আল্লাহর নবী পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই তালহা বড়া উভয়ই আমার বন্ধুগণ বাড়ির দিকে চলে গেছে। কয়েকদিন যাওয়ার পরেই হযরতে তালহার এত জ্বর উঠছে, জ্বর উঠার কারণে হযরতে তালহা একেবারেই বিছানার মধ্যে শুয়ে গেছে। এবার নবী কিন্তু বলছিলেন, ও তালহা, ও বড়া, তোমার সন্তান যদি মারা যায়, আমি নবীজিকে না জিজ্ঞাসা করে তাকে কবর দিও না, কারণ আমি নবীজিই তার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এবার
হঠাৎ করিয়া আমার ভাই এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার উপক্রম হচ্ছে। এর মধ্যেই এই তালহা বাপ এবং তার আম্মাকে ডাক দিয়ে বলতেছেন, আপনারা আমার কাছে আসেন, আমার মনে হচ্ছে আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমার মনে হয় হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, তবে তোমার সাথে আমার একটা কথা। সুবহানাল্লাহ বলেন। এবার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, কি কথা? তালহা বলতেছেন, ও আমার আব্বা, আমি আমার এই মুহূর্তে মনে হয় আমি মারা যাব, তবে তোমার কাছে আমার একটি কথা হলো এই, নবী বলেছে আমার জানাজা পড়াবে, যদি আমি দিনের বেলা মারা যাই নবীর কাছে খবর দিও, আর যদি আমি রাত্রেবেলা মারা যাই তাহলে নবীকে খবর দিও না, কারণ আমাদের বাড়ি আর নবীর বাড়ি 10 মাইল দূরে। এই জায়গার ভিতরে অনেক কাফেররা আছে, যদি রাত্রিবেলায় মারা যায় আমি নবী আমার জন্য যদি নবী আসে, আর যদি কাফেররা নবীকে আঘাত করে, আল্লাহ যদি হাসরের ময়দানে বলে এই তালহা তোর জন্য আমার নবী মায়ের খাইছে, যদি আল্লাহ আমাকে আটকে ফেলে, বাবা তুমি আমার কাছে ওয়াদা করো, তুমি যদি আমি রাত্রিবেলা মারা যাই নবীকে খবর দিবা না। জুরে কোন সুবহানাল্লাহ। নবীকে খবর দিও না যদি আমি রাত্রিবেলা মারা যাই। আল্লাহর কি কুদরত, রাত্রিবেলায় হযরতে তালহা মারা গেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। তালহার বাবা ছেলের কথা অনুযায়ী নিজ হাতেই তাকে কবর জানাজা শেষ করে ফেললেন। সকালবেলায় 2 দিন পর নবীর কাছে হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা মারা গেছেন। সুবহানাল্লাহ। নবী বসেছিলেন, নবী দাঁড়ায় গেছেন তালহার খবর শুনিয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর চলো আমি তার জানাজার নামাজ পড়াবো, চলো আমি তাকে নিজ হাতে কবরে রাখবো। জুরে কোন সুবহানাল্লাহ। এবার নবী উঠা গেছে, নবীর কানে কানে তালহার বাবা এই মুহূর্তে আয়সা গেছে, ডাক দিয়ে বললেন, নবী গো যাইতে হবে না, আর যেতে হবে না, নবী গো আমি তাকে কবর দিয়া দিছি, আমি তাকে জানাজার নামাজ পড়াইছি। এবার নবীজি ডাক দিয়া বলতেছেন, বরা রে আমি তোমাকে বলছিলাম এই সাহাবীর জানাজা আমি নবীজি নিজেই পড়াবো, আমি নবীজি নিজেই পড়াবো, তাকে আমি নিজ হাতে কবর দিব। এইবার নবীজির সাহাবী বরা ডাক দিয়ে বললেন, নবী গো আমি আপনার কথা অমান্য করতে পারি না, কিন্তু আমার বাচ্চার অন্তরে এত বড় মোহাব্বত নবীজি, ওগো নবীজি আমি নিজেও বিশ্বাস করতে পারি না। আমার বাচ্চা আমাকে ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার বাবা আমি যদি রাত্রিবেলা মারা যাই, আর যদি দয়ার নবী খবর পায়, দয়ার নবী যদি জানতে পারেন, তাহলে হয়তো বা চলে আসবে, কাফেররা আপনাকে মারবে। ওগো নবীজি এজন্য আমি আপনাকে খবর দেই নাই। নবীজি আমার বন্ধুগণ কেঁদে ফেললেন। নবী ডাক দিয়ে বললেন, আমি ওই কবরটা দেখতে চাই। এবার তালহার কবরের কাছে নিয়ে যাওয়া হইল। ভাইজান নবীজি তালহার কবরের পাশে গেছে। সুবহানাল্লাহ বলেন। কবরের পাশের মধ্যে গিয়া
আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি এই সাহাবীর প্রতি খুশি, তুমি আরশে আজিম থেকে তুমি খুশি হইয়া তুমি একটা মুস্কি হাসি দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফানাজালাত জিব্রাইল, জিব্রাইল আলাইহিমুসসালাম উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি, তবে আপনি একটু পশ্চিমের দিকে তাকান, আপনি একটু উপরের দিকে তাকান, আমার আল্লাহ আপনাকে কুদরতি হাসি দেখাইবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি পশ্চিম দিকে তাকাইলেন, আল্লাহ পাক কুদরতি হাসি দিয়া দিলেন। এবার নবীজি কবরটাকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওরে তালহা, তোর জন্য আমি নিজে খুশি হইছি, আমার আল্লাহ হাসি দিয়েছে, তোর কপাল কত ভালো, তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তালহা রে, আমি নবীজি তোর জন্য দোয়া করে দিলাম। ভাইজান, এইভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করেছেন, নবীজিকে ভালোবেসেছেন। আমাদেরকেও ভালোবাসতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আমি এখান থেকে এই এতক্ষণ চিল্লায় কথা বললাম আপনাদের কাছে, এখানে আমি কয়েকজন লোক দেখতে চাই। এই যে নবীর মহব্বতের কথা বললাম, নবীর ভালোবাসার কথা বললাম, আরও বলা যাবে, কিন্তু আমার ভাই এখানে যারা আছেন এর মধ্যে আমি একটু নবীর মহাব্বতে কে আছেন পাগল, নবীর জন্য দিওয়ানা হবেন, নবীর জন্য পাগল হবেন। যা হুজুর আমি দাড়ি রাখি না, আমি দাড়ি রাখতে পারি না, হুজুর আমি এই মুহূর্তে ওয়াদা করছি আজকে থেকে আমি আর দাড়ির মধ্যে খুর লাগাবো না। একটা লোক দাঁড়ান, একটা লোক দাঁড়ান, কে আছেন যে আমি নবীর জন্য পাগল, আমি দাড়িতে আর খুর লাগাবো না? একটা লোক দাঁড়ান, একটা লোক দাঁড়ান নবীর জন্যে, নবীর ইশকে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ এই ভাইটাকে দ্বীনের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। আরে আপনি দাড়ি ছাড়া কবরে যাবেন? নবী যদি বলে এটা আমার উম্মত না, এটা আমার উম্মত না, কি হবে আপনার? এজন্য সুন্নত মানতে রাজি আছি না? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন।